আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের ধারাবাহিক লেকচারের এই লেকচারটা হবে 4 নম্বর লেকচার, যেখানে আমরা বিআর এবং এইচআর ট্যাগ নিয়ে আলোচনা করব। আমরা প্রথম লেকচার থেকেই বলে আসতেছি যে বিআর এবং এইচআর ট্যাগ এমন একটি ট্যাগ যে ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ হয় না, শুধুমাত্র ওপেনিং ট্যাগটাই হয়। তাহলে চলো আমরা একটু দেখে নেই যে এই ট্যাগের ব্যবহার সমূহ। তাহলে এই ট্যাগ আমরা ব্যবহার করি তখনই যখন লাইন ব্রেক দিতে হয়। যেমন কোন জায়গায় আমরা ব্যবহার করি, মনে করো আমি একটা সেন্টেন্স লিখেছি আই অ্যাম। এখন আই অ্যাম এখানে স্টুডেন্ট লেখা লাগে না, আমরা এখানে স্টুডেন্ট না লিখে আমি লিখবো নিচে, তখন এইখানে আমরা ইউজ করি হলো বিআর ট্যাগ। তাহলে হয়ে যায় নিচে, মানে লাইনকে ভেঙে দেয়। এটি কাজ করে আমাদের বিআর ট্যাগ। আরো একটা ট্যাগ শিখবো, সেটা হলো এইচআর ট্যাগ। এইচআর ট্যাগটা কি করে, মনে করো এখানে লিখেছি আমি লিখেছি, এইটা যদি আমরা এইচআর ট্যাগ এখানে ইউজ করে দেই, কি ট্যাগ, এইচআর ট্যাগ ইউজ করি, তাহলে কি করে এইবারটা এইখান থেকে ধরে এরকম ভাবে একটা লাইন তৈরি করে, মানে তার নিচ দিয়ে একটা বড় হরিজন্টাল লাইন তৈরি করে বা আনুভূমিক লাইন তৈরি করে দেয়। বোঝা গেল? এখন বলতে পারো ভাই এটা তো আন্ডারলাইন না, আন্ডারলাইন দেখতে এরকম হয় যে যতটুকু ওয়ার্ড থাকে ততটুকুই আন্ডারলাইন হয়, আর এটা ওয়ার্ড না, পুরোটা একবারে হরিজন্টাল একটা লাইন তৈরি করে দেয়, সেটার নামে হলো এইচআর ট্যাগ। ওকে, আশা করে বুঝাতে পেরেছি। এখন আমরা এক্সাম্পলে যাই। তাহলে এখন দেখো এখানে বলতেছে কোশ্চেন, ক্রিয়েটিভ স্টার 19 বেস্ট চ্যানেল ফর আইসিটি, এই লেখাটাকে আন্ডারলাইন করতে বলছি এবং বেস্ট আইসিটি প্লেলিস্ট লেখাটাকে ইটালিক করতে বলছি। তাহলে তুমি কি করতা, তাহলে এরকম করতা, দেখো HTML, দেখো পারবা কিনা, এগুলো কমন, এগুলো পরীক্ষাতে আসবে। তাহলে বডিতে চলে যাব, বডিতে চলে যাওয়ার পর আমরা কিসে যাব, এখন বডিতে চলে যাওয়ার পর ওই লেখাটাকে আন্ডারলাইন করতে বলছে, আন্ডারলাইন করব। কোনটা যাবা, ওই যে ক্রিয়েটিভ স্টার 19 বেস্ট চ্যানেল লেখলা ফর আইসিটি লেখলা, লেখার পর এখানে কি দিতে হবে তোমাকে, যেহেতু ইউ দিছিলা তাহলে স্ল্যাশ ইউ করে দিতে হবে। তারপর এটা আবার ইটালিক করতে বলছে, তাহলে ইটালিকের জন্য কি হবে, আই হবে। ইটালিকের কি লেখাটা হবে, বেস্ট লেখাটা হবে, বেস্ট আইসিটি প্লেলিস্ট লেখা আছে, যা লেখা আছে হুবহু তুলবা, তোলার পর এখানে কি লিখবা, স্ল্যাশ আই লিখে দিবা। এই দুইটা কাজই করতে বলছিল, দুইটা কাজ শেষ, মানে বডির কাজ শেষ। যদি বডির কাজ শেষ হয়ে যায় তাহলে আমাদের এইচটিএমএল এর কাজও শেষ হয়ে যায়, তাহলে এইচটিএমএল এর কাজ শেষ হয়ে গেল। এটাই তো করতে সবাই, ঠিক না? এটাই তো আমি শিখিয়েছি আগের ক্লাসগুলো অনুসারে, এটাই হয় যে এই লেখাটাকে আমি করব বোল্ড, এই লেখাটাকে করব আন্ডারলাইন, পরের লেখাটাকে করব হলো ইটালিক। তাহলে এটাই তো করেছি, তাহলে অবশ্যই তুমি মার্কস পাওয়ার যোগ্য, কিন্তু স্যার তোমাকে দিবে 0, কারণ এইখানে একটু কাহিনী হয়েছে। বোঝা গেল? সেই কাহিনীটা কি, সেই কাহিনীটা হইলো আমরা এই লেখাটা আসলে কিভাবে চাচ্ছিল, জনগণ কিভাবে চাচ্ছিল, লেখাটা চাচ্ছিল এইরকম যে একটা লাইনের পর আরেকটা লাইন আসতে হবে। কিন্তু এখনটা হইলো কি, যে ক্রিয়েটিভ স্টার 19 বেস্ট চ্যানেল এটা হইলো, তার সাথে সাথে ওই লেখাটা আসলো। ওকে, আসলে আমি যে বললাম একটু আগে 0 দিবে, যদি পরীক্ষা হলে চাই এরকম ভাবে তাহলে কিন্তু 0 দিবে না, কিন্তু আমি চাচ্ছিলাম এই লেখাটা, এই যে চ্যানেল ফর আইসিটি লেখার পর এই বেস্ট আইসিটি প্লেলিস্ট লেখাটা নিচ থেকে শুরু হোক, আমি চাইছিলাম এটা। যদি পরীক্ষা হলে এরকমই চায় তাহলে কিন্তু লেখা ঠিক আছে, আমাদের লেখা ঠিক আছে, আমাদের যা লিখছিলাম সব ঠিক আছে। কিন্তু পরীক্ষা হলে আমি যেটা ধারণা করছি, যেটা চাইছি, সেটা হলো ক্রিয়েটিভ স্টার 19 বেস্ট চ্যানেল ফর আইসিটি, এই জায়গায় গ্যাপ দিয়ে বেস্ট আইসিটি প্লেলিস্টটা আবার এখান থেকে শুরু হবে। বোঝা গেল? তো সেটার জন্য তুমি তাহলে কি করবা, সেটার জন্য ছোট্ট করে যেখানে ইউ ট্যাগটা শেষ করছিল না, এই ইউ ট্যাগের পর একটা ব্রেক লাগাই দাও, বিআর ট্যাগ লাগাই দাও। তাহলে আগের লেখা সবকিছু সেম ছিল, যেখানে স্ল্যাশ ইউ লিখছিলা সেখানে একটা শুধুমাত্র বিআর ট্যাগ লাগাই দাও। বিআর ট্যাগ লাগাই দিলে এখানে আইসিটি এখানে শেষ হয়ে যাবে, শেষ হয়ে আবার এই বেস্ট এখান থেকে শুরু হবে। সবাইকে বুঝতে পেরেছো? মন থাকবে? তাহলে বিআর ট্যাগের কাজটা বুঝেছো? বিআর ট্যাগের কাজটা হলো যে এই বেস্ট আইসিটি প্লেলিস্টের লেখাটা এইখানে উঠতো, সেই লেখাটাকে ভেঙে আবার প্রথম থেকে শুরু করতেছি। আমি যদি এই যে বেস্ট আইসিটি এইখানে একটা বিআর ট্যাগ লাগাই দিতাম, তাহলে প্লেলিস্ট লেখাটা আবার এই নিচ থেকে শুরু হইতো। বোঝা গেল কথা? তাহলে টিচার যেটা ডিমান্ড করবে সেটাই তোমাকে ফিল আপ করতে হবে। তোমাকে পরীক্ষা হলে ভাই কিভাবে দিবে, পরীক্ষা হলে এরকম দিবে, এরকম আউটপুট দেখাইলো যে এটা দেখা থাকলো উদ্দীপক এরকম আছে, বলে দিল উদ্দীপকের দৃশ্য, এটা মনে করো দৃশ্যকল্প 1, এই দৃশ্যকল্প 1 এর বা দৃশ্যপট 1 এর কোড লেখো।
তাহলে তুমি কিন্তু এই কোড লিখবা। তুমি কোড লেখার সময় যদি দেখো এই আইসিটি লেখার পর ভেঙে এই বেস্ট লেখাতে এখান থেকে শুরু হয়েছে, তাহলে তুমি এই আইসিটি লেখার ইউ লেখার পরে বিআর লাগাই দিবা। তুমি যদি দেখো যে এই আইসিটি লেখার পরে সাথে সাথে বেস্ট ওইখানেই আছে, তাহলে কিন্তু বিআর লেখার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র আন্ডারলাইন আর ইটালিক করলেই হয়ে যাবে। ওকে, আমি আশাবাদী বুঝাইতে পেরেছি। তো এই হলো আমাদের বিআর ট্যাগের ব্যবহার। বিআর ট্যাগ আসলে কিভাবে কাজ করে, তাহলে বিআর ট্যাগ আমাদের কাজ করে হলো ওই যে লাইন ভাঙার কাজে। এখন আমরা চাচ্ছি যে এই ক্রিয়েটিভ স্টার 19 বেস্ট ইউটিউব চ্যানেল ফর আইসিটি এই লেখাটার নিচ দিয়ে একটা আনুভূমিক লাইন যাবে। তখন তুমি কি করবা, তখন তুমি এই কোড লিখবা, সেটা হলো HTML, তারপরে কি শুরু করবা, বডি। কেন বডি শুরু করলাম, কারণ টাইটেল নাই, টাইটেল না থাকলে লেখার দরকার হয় না। এবার আসো, এখন আমরা যেটা ব্যবহার করব সেটা হলো HR ট্যাগ। কি ট্যাগ, HR ট্যাগ ব্যবহার করলাম। ব্যবহার করে কি লেখাটা লিখতে হবে, সেটা হলো ক্রিয়েটিভ স্টার 19.com এর লিখলা, লেখার পর ফর আইসিটি লিখলা, বুঝতে পেরেছো, লিখলা। এখন লিখলাম, লেখার পর আবার কি আছে, কোনো পয়েন্ট আছে কি না, নাই। তাহলে এখন আমরা এই কাজ শেষ করেছি, মানে স্ল্যাশ কি করেছি, বডি করেছি, তারপরে কি করে দিয়েছি, স্ল্যাশ HTML করেছি। এখন সবাই আমাকে বলতেছে ভাই ভুল করেছেন, একটু ভুল করেছেন, এখানে তো ইয়া করেননি, ক্লোজিং করেননি, কারণ এখানে HR, তাহলে এখানে সুন্দর করে স্ল্যাশ HR লিখে দেন। তাহলে যদি কেউ HR ওখানে স্ল্যাশ দিয়ে HR লেখে, তাহলে আচ্ছা মতে সে আমার 0 পাবে। কেন, কারণ সে জানেই না যে HR ট্যাগের ক্লোজিং হয় না, এই কারণে এইখানে কিন্তু HR ট্যাগটা লেখা যাবে না। বোঝা গেল, আমাকে ভুল করতে গিয়ে তুমি ধরা খেয়ে গেলা। ঠিক আছে, তো আশা করি বুঝাতে পেরেছি। তাহলে এইটার জনগণ কিভাবে দেখতে পাবে, এইটা জনগণ এইভাবে দেখতে পাবে যে HTML লিখেছিল, তারপরে এরকম লিখেছিল। এখন কথা হলো ভাই এই সারটা আমি লাস্ট লিখছি না, এটা প্রথমে লিখলেও সেম মানি আসবে। তাহলে এখন মানুষজন এইটা দেখতে পাবে যে ক্রিয়েটিভ স্টার এটার চ্যানেলে দেখো নিচ দিয়ে হরাইজন্টাল অনেক বড় লাইন গেছে, এটাকে কিন্তু আন্ডারলাইন বলে না। আন্ডারলাইন বললে যে গায়ে লাগানো থাকতো, এরকম গায়ে লাগানো থাকতো। সবাই ক্লিয়ার? তো আশা করি তোমরা এইচআর এবং বিআর ট্যাগের ব্যবহার সম্পর্কে জেনেছো। ধন্যবাদ সবাইকে।